কোরআনুল কারীমের মধ্যে আছে মানুষ জাহান্নামী হওয়ার 1 নাম্বার কারণ কি? গাফলত। কি বলেন? 1 নাম্বার খামখেয়ালি, অবহেলা। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছে যত লোককে আমি আল্লাহ জাহান্নামে ফেলবো, মানে যত লোক জাহান্নামী হবে সমস্ত লোকের পরিচয় একত্রে উলাইকা হুমুল গাফিলুন। সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলেন এরা কেন জাহান্নামী হলো? কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবীজিকে বলছেন। আচ্ছা, নবীজি আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল ছিলেন কতক্ষণ? কখনোই না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার স্মরণ করতেন। ফি কুল্লি আহইয়ান, সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতেন, স্মরণ করতেন। তাহলে যিনি সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতেন সেই তাকে, নবীকে আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। নবীজিকে বলছি, বন্ধু আপনাকে বলছি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েন না। আপনি কে, আমি কে বলেন? নবীজিকে যদি আল্লাহ কথা বলে যে বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েন না, আমাদের জন্য কি পরিমাণ তাকিদ, আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত। আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন, বাংলাদেশে একসময় আসতেন পাকিস্তান থেকে। অনেক বড় এক বুজুর্গ আলেম, ওয়াইজ, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহ। ছোটবেলায় আমরা কুমিল্লা কান্দিরপাড় টাউন হল মাঠে অথবা ঈদগাহ মাঠে উনি বয়ান করতেন। আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইতো আগে সারা বাংলাদেশে, বিভিন্ন জেলায়। উনি 1 মাস 1.5 মাস সফর করতেন বাংলাদেশে। আমরা যখন ছাত্র ছিলাম তখন ওনার বয়ান শুনতাম, এত সুন্দর বয়ান করতেন। আল্লাহর কোরআন যখন পড়তেন মনে হইতো যেন আসমান থেকে নাজিল হইতেছে। আমার প্রিয় ভাই, আমাদের স্নেহের হাফেজ তানভীর তেলাওয়াত করলেন, আপনাদের কাছে ভালো লাগছে না? আমি নিজেও তার তেলাওয়াতের ভক্ত। আমার মাদ্রাসায় সে অনেকবার গেছে, অনেকবার। চোখে দেখে না যে পৃথিবীর আলো, সে তার মালিকের আলো কি পরিমাণ দেখল। হায় বদনসিব ওই মানুষগুলো যাদের চোখ ছিল 60 বছর, কিন্তু তারা কোরআনুল কারীমের একটা লাইন শুদ্ধ করে পড়তে পারে নাই, পারে না। তার চাইতে বড় বদনসিব, মন্দ কপাল, দুর্ভাগা আর কেউ হইতে। আফসুস ওদের জন্য। তো বলতেছিলাম, এই উনি পাকিস্তানের এই হজরত এখন ইন্তেকাল করছেন, আরো অনেক দিন হয়েছে। ওনার ছেলে এখন বড় ওয়াইজ। এই কিছুদিন আগেও বাংলাদেশে উনি হজরত মাওলানা ফয়সাল নদীম উনি বয়ান করে গেছেন বাংলাদেশের। প্রায় 15-20 দিন ছিলেন, এই কয়েকদিন আগে গেল। তো উনি সবসময় তসবিহ পড়তেন, হাতে তসবিহ রাখে পড়তেন। তো উনি একদিন বয়ানের মধ্যে বলছেন, ইউরোপে কোনো এক দেশে উনি বয়ানে গেছেন। তো ওইখানকার এক মুসলিম যুবক ওনাকে জিজ্ঞাসা করছে যে হজরত আপনি যে হাতে তসবিহ ব্যবহার করেন এটা কি? তখন উনি বলছেন যে এটা মুদাক্কেরা, এটা আমাকে স্মরণ করিয়ে দেয়। তো কি স্মরণ করিয়ে দেয়? আমাকে একটু পর পর এটা হাতে থাকলে আমার আল্লাহর জিকিরের কথা স্মরণ করায় দেয়। হাতে লাগলে আমার এটা তখন মনে পড়ে, তো আমি কিছুক্ষণ আবার আল্লাহকে ডাকি, জিকির করি, এই জন্য এটা আমার স্মরণ করায় দেয়। তখন ওই যুবক, কথাটা খেয়াল করেন, ওই যুবক তখন ওনাকে বলছে, আচ্ছা হজরত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই তসবিহ মানে এই দানাওয়ালা এগুলো এটা ব্যবহার করতেন, এটা ব্যবহার কর। অর্থাৎ উনি বলেন যে সে আমার কাছে এইটাই জানতে চাচ্ছিল যে নবীজি এটা ব্যবহার করছেন কিনা, আপনি যে ব্যবহার করেন। তখন উনি বলেন, আমি তাকে বললাম, হ্যাঁ যুবক, তোমার প্রশ্ন তো ঠিক আছে, নবীজি এটা ব্যবহার করতেন কিনা, কিন্তু আগে তুমি কি এটা জানো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা? বুঝেন নাই কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা? তিনি তো আল্লাহকে কখনোই ভুলতেন না। তা আমি তো প্রথমেই বলছি এইটা তো ওই ব্যক্তির জন্য যে ভুলে যায় তার মাওলাকে, এটা মনে করায় দেয়। আল্লাহর নবী এটা কেন ব্যবহার করবেন? তিনি তো 24 ঘন্টাই আল্লাহকে স্মরণ করতেন।
ওনারে আবার মনে করাই দিবে কি, ও দরকার কি? তো এই জন্য বললাম বাপ, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেল না হওয়া, গাফেল না। মুমিন গাফেল হয় না, মুসলমান গাফেল হয় না। মুসলমান গাফেল হয় না, এক ধ্যানে থাকে, এক ফিকিরে থাকে, আখিরাতের গন্তব্যের দিকে তাকিয়ে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম নবীজির চেহারার স্বাভাবিক অবস্থার বর্ণনা দিতেন, যে নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলে স্বাভাবিকভাবে কি মনে হইতো, কি মনে হইতো? তো সাহাবীরা বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে 24 ঘন্টা মনে হতো মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকর, তিনি সর্বদাই চিন্তা করতেছেন এবং কোনো না কোনো ফিকির করছেন, কোনো না কোনো। আর কাকে বলা যায়, আর কিভাবে বলা যায়, আর কেমনে বলা যায়, আর কার কাছে যাওয়া যায়, কেমনে আল্লাহর দ্বীনের কথা বলা যায়, কিভাবে এক এক আমাদের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনের বাদ বা গৃহ বয়ানে হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুম, জগৎ বিখ্যাত এই মহা বুজুর্গ, মহান মনীষী, উনি ওনার বয়ানের মধ্যে বলতেছিলেন, আমি ময়দানে বসেই শুনতেছিলাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টা ফিকির ছিল এক এক আল্লাহর বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচে। সাহাবায়ে কেরামের মৃত্যু পর্যন্ত ফিকির ছিল যে আল্লাহ পাকের এক এক বান্দা কেমনে জাহান্নাম থেকে বাঁচে, জাহান্নাম থেকে বাঁচে, জাহান্নাম থেকে বাঁচে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে এটা মনে হতো যে তিনি ফিকির করতেছেন, ফিকির করতেছেন। দুয়ারে দুয়ারে হাঁটতেন, দাঁড়ে দাঁড়ে, কখনো বাজারে, কখনো হাটে, কখনো মাঠে, কখনো একজনের কাছে, কখনো 10 জনের কাছে, কখনো রাতে, কখনো দিনে, কখনো উপরে, কখনো নিচে, কবি আরশ पर कभी फरश पर, कभी उनके दर, कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया। কই থেকে কই ছুটতেন, দুয়ার থেকে দুয়ারে ছুটতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ফিকিরে থাকতেন যে এক এক আল্লাহর বান্দা জাহান্নাম থেকে বাঁচবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, উম্মত আমার, আমি তোমাদের জন্য আমার পেরেশানিটা কেমন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন, কোন মানুষকে যদি কেউ হাত দিয়ে ধরে, তাহলে সে মনে করেন ছুটে গেল, কাঁধে হাত দিয়ে ফিরাইতে চাইছে, সে কাঁধের থেকে হাত নামায় দিল। কিন্তু কেউ যদি কাউকে সর্বোচ্চ মহব্বত করে তারে ফিরাইবার জন্য, বাঁচাইবার জন্য কোমরে জড়াইয়া ধরে, কোমর মানে কোমরের মধ্যে যদি আঞ্জা দিয়া শক্ত করে ধরে, এই লোকটা ছুটবে কেমনে? কথা বোঝেন নাই? এই লোকটা ছুটবে কেমনে? আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম উম্মত, আমি চাই তোমার এক এক উম্মতকে কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। কোমরে জড়ায়, কোমরে জড়ায় ধরা। এই জন্য দোস্ত, মুমিন গাফেল হয় না, মুমিন গাফেল হয় না। যার সামনে আখিরাত, সে গাফেল হবে কেমন? যার সামনে কবর, সে গাফেল হবে কেমন? যার সামনে হাসরের ময়দান, সে গাফেল হবে কেমন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলেন, বান্দা, এই আমার বান্দা, দিন রাত তুমি যে নাফরমানি করছো, তুমি যে আমার নাফরমানি করছো বান্দা, আরে বান্দা তুমি বাঁচবা কেমনে সেই হাসরের দিন, যেই দিনের একদিনের পেরেশানি, দুঃখ, যন্ত্রণা, আযাব, কষ্টে ইয়াজআলুল বিলদানা শিবা, কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে একদিন। সূরা মুজাম্মিলের আয়াত। আমার জীবনে আমি কোরআনের সবচেয়ে বেশি ভয় পাই এই আয়াত। এটা আমার মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের পরে এই সূরা পড়ে, এটা একটা আমল আমাদের। এই আয়াত এটা পড়লেই আমার শরীরটা কাঁপ দিয়ে ওঠে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, নাফরমানি করছো কেমনে বান্দা? 365 দিন, 1 বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না, কেমনে পারলা বান্দা? কেমনে সহ্য করলা মুমিন? একটা দিনও কোনো দিন ফজরের নামাজ পড়লা না। মুসলমান এত নির্মম হয় কিভাবে?
ইমানদার এমন জালেম কেমনে হয় বান্দা? কিভাবে সম্ভব? 365 দিন কোনো দিন একটা বারও ফজরের সেজদা দিলা না। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, কেমনে বাঁচবা বান্দা কেমনে? একদিনেই তো হাসরের ময়দানে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ কোরআনে বলে বান্দা আমি 23 বছর কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি বান্দা। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলকে দিয়ে পাঠিয়েছি। আমার কলিজার টুকরা সর্বশ্রেষ্ঠ রাসূল আমার সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে নাজিল করেছি। 23 বছর নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম, জিবরাইলের মতো শ্রেষ্ঠ ফেরেশতা দিয়ে পাঠাইলাম, বন্ধুর মতো কলিজার টুকরা আমার আখিরি নবীর কাছে প্রেরণ করলাম। প্রতিটা কথা বান্দা আমি বারবার বারবার বললাম। এবার আল্লাহ জিজ্ঞেস করে বান্দা এরপরে আর আমি কেমনে বললে, কতবার বললে, আর কোন কিতাব নাজিল করলে, আর কাকে বললে, কেমনে বললে, আর কার কাছে নাজিল করলে? তুমি বান্দা আমার কথা মেনে নিতা, তুমি বলো। বলেন যুবক ভাই যারা নামাজ পড়েন না, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, তোমার মালিক তোমারে আর কতবার বললে তুমি সেজদা দিতা? 23 বছর বলেও মনটা গলাইতে পারলো না। 30 পারা কোরআন নাজিল করলেও দিল গলাইতে পারলো না। আর কতবার বললে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই শব্দটি কোরআনুল কারীমে 89 বার আছে। কতবার? আর কতবার বললে আপনি শুনতেন? 80 বারের চাইতে বেশি কোরআনুল কারীমে নামাজের কথা আছে। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ বারবার বলছেন আল্লাহ। আর কতবার বললে নামাজ পড়তেন? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ বারবার বলছেন। আল্লাহ জানতে চায় বান্দা আর কতবার বললে তুমি গুনাহ ছেড়ে দিতা? বলেন। এই জন্য দোস্ত ইনসাফ করেন, ইনসাফ করেন। নিয়ম সর্বস্ব একটা ওয়াজ যেন না হয়, একটা ফিকির যেন হয়, দিলের মধ্যে যেন একটা অনুভূতি জাগে। আবারও বলছি, মুসলমান গাফিল হয় না, মুমিন কি হয় না? গাফিল হয়। মুমিন গাফিল হয় না, মুমিন গাফিল হয় না। গাফলত জাহান্নামীদের পরিচয়, গাফিল জাহান্নামীদের পরিচয়। আমার কিশোর নওজোয়ান ভাই সবার কাছে অনুরোধ করলাম, নওজোয়ান নিজের উপরে দয়া করেন। বয়স্ক বাবা যারা আছেন নিজের উপরে রহম করেন, ফিকির করেন, ফিকির করেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমরা প্রত্যেকে, আল্লাহ বলছে, প্রতিটি প্রাণ, প্রতিটি আত্মা, প্রতিটা জীবন আলাদা আলাদা রক্ষ করো, হিসাব করো। আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাত পর্যন্ত, আগামীকালকের আখেরাতের জন্যে আজ দুনিয়া থেকে কি পাঠিয়েছে। আজকের সারা দিনে 3 বেলা নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার। তো আজকের সারাদিনে খাবার, নাস্তা মিস হয়েছে কয়জনের? আর 5 ওয়াক্ত নামাজ মিস হয়েছে কয়জন? ইনসাফের সাথে বল, কেন নামাজ পড়তে পারলেন না? কেন নাস্তা খানা ছাড়তে পারলেন না? নাস্তা তো ছুটলো না, নামাজ কেন ছুটল? দুপুরের খাবার তো ছুটলো না, জোহরের নামাজ কেন ছুটে গেল? কার সাথে নারাজ হইলেন? কারে বুড়া আঙ্গুল দেখাইলেন? কারে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন? এই যুবক, কার সাথে গাদ্দারি করলা? এই নাফরমান, কার সাথে গাদ্দারি করলা? তুমি জানো তোমার চাইতে অহংকারী, তোমার চাইতে বড় থেকে বড় গাদ্দার এই পৃথিবীতে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছে। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا। কোরআন শরীফের আয়াত, সূরা কাসাস, এই সূরার মধ্যে আয়াত আছে। আল্লাহ বলছে কারুনকে, মুসা নবীর জামানার সেই কারুন, ওই অহংকারী জালেম সম্পদশালী ছিল। আল্লাহ তাকে বলছেন আমি অজস্র
অগণিত সম্পদ, রাশি রাশি স্বর্ণ দিছি তারে আমি, স্বর্ণের স্তূপ দিছি তারে আমি। আল্লাহ বলেন আমি তারে বলছিলাম আমার হক আদায় করো, সম্পদের যাকাত, সম্পদের দান সাদাকা করো, আমি দিছি। কোরআন শরীফে আছে কারুন বলছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইদ্দি। মুসা আল্লাহরে বইল এই একটা সম্পত্তি আল্লাহ দেয় নাই, আমার জ্ঞান, আমার ইলম, আমার বুদ্ধি, আমার বিবেক, আমার বুদ্ধিমত্তা, এটা দিয়ে আমি কামাই করেছি। আল্লাহর কসম, এটা কোরআন শরীফে কারুন এ কথা বলছে, এটা আমার শক্তি, আমার বুদ্ধি, আমার মেধা, আমার যোগ্যতায় আমি এই রোজগার করি। সার্টিফিকেটের বড়াই দেখান, সম্পদ আমি কামাই করি। আল্লাহ তখন আল্লাহ বলছে আচ্ছা বেঈমান, তুই জানো না আমি আল্লাহ তোমার চাইতে শক্তিতে সম্পদে বেশি এমন অগণিত জাতি গোষ্ঠী ব্যক্তিকে ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। হ্যাঁ 16 বছরের জালেম জানতো না এর আগেও এমন জালেম পৃথিবী থেকে ধ্বংস হয়েছে। 54 বছরের সিরিয়ার বাশার আল আসাদ নামের ওই জালেম জানতো না যে এর আগেও বহু জালেম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। ইসরায়েলের ওই ইহুদি কুত্তারাও জানে না যে এর আগেও তাদের আরো বড় বড় ক্ষমতাধর ইহুদি বেঈমান পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। জানে না, মনে নাই, ভুলে গেছে, ভুলে গেছে, ভুলে গেছে। যেদিন 45 মিনিটের সময়ের ব্যবধানে পলাইবে সেদিন মনে পড়বে ফলার লাগে তো, সেদিনই মনে পড়বে, সেদিনই মনে পড়বে। এজন্য এই পৃথিবীতে আল্লাহ বলছেন বান্দা তুমি জানো না আমি কোন অহংকারীকে পৃথিবীতে টিকতে দেই নাই, কোন জালেম টিকে নাই, কোন নাফরমান টিকে নাই, এই পৃথিবীতে টিকে নাই। এরপরে কোরআন শরীফে আছে ওয়া খাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আমি আল্লাহ কারুনকে তাকে সহ তার ঘর বাড়ি সম্পদ সহ একটা টান দিছি জমিনের নিচে, জিন্দা দাফন করে দিছি। খালাস, কুল্লু খালাস, শেষ করে দিছি। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ফামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। আল্লাহ বলে লূত আলাইহিস সালামের জাতি জিনা ব্যভিচার, পুরুষে পুরুষে অপকর্ম করেছে, অসভ্যতার নোংরামির সীমা ছাড়ায় গেছে। আল্লাহ বলেন আমি জমিন উল্টায়া দিয়া এক রাতে ভোরবেলা ফজরের ওয়াক্তে সাতবক জমিনের মাটি উল্টায়া ধ্বংস করে দিছি, ধ্বংস করে দিছি। এজন্য পৃথিবীতে কোনো জুলুম টিকে না, একক ব্যক্তিগত জুলুম এটাও টিকে না, সংঘবদ্ধ জুলুম, সামষ্টিগত জুলুম এটাও টিকে না, রাষ্ট্রীয় জুলুমও টিকে না, পারিবারিক ঘরের জুলুমও টিকে না। এমন কোন জালেমে টিকে না, শেষ পর্যন্ত বেইজ্জতি হয়ই হয়। এটা অনিবার্য পরিণতি, প্রতিটা জুলুমের অনিবার্য পরিণতি। এটা আমার জন্য সত্য, আপনার জন্য সত্য। এজন্য দোস্ত আমার এই প্রথম বক্তব্য এতগুলো কথা বললাম, গাফেল না হওয়া। ইমানদার গাফেল হয় না, বারবার এই শব্দ কিন্তু বলছি, মনে রাখেন। কি হয় না? মোমেন বলেন, বাবা বলেন, মোমেন গাফেল হয়। কেন ভুলে গেলেন আল্লাহকে? একটা অটো চালাইতে চালাইতে নামাজের সময় নাই কেন? একটা সিএনজি চালাইতে চালাইতে নামাজের টাইম নেই। কয় টাকা বেতনের চাকরি করেন জানি না আমরা? যারা চাকরি করেন কয় টাকা বেতন? 30,000, 60,000, 90,000 টাকা, 1 লাখ টাকা মাসে ইনকাম। এক মাসে নামিয়া 30 দিনে 1 লাখ টাকা কি খুব বেশি কোনো টাকা নাকি? 30 দিনে 30,000 টাকা কি খুব বেশি টাকা নাকি? মাত্র 30,000 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন। একটা ওয়াক্ত নামাজ পড়লেন না, এই একটা বাড়ি করে, একটা বিল্ডিং কইরা, 2টা প্রাইভেট কার চালাইয়া, আস্তাগফিরুল্লাহ, এত অল্প দামে আল্লাহকে প্রত্যাখ্যান করলেন। কি দুনিয়া ভোগ করলাম আমরা বলেন? অতিরিক্ত কি দুনিয়া ভোগ করে আল্লাহকে ভুলে গেলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে ছেড়ে দেওয়ার জন্য কে তোমাকে ধোঁকা দিল? কাকে পেয়ে বন্ধু
আমার মতো পরম বন্ধু বাদ দিয়ে দিলাম। আগাররাকা বিরাব্বিকাল কারীম। এমন মেহেরবান মাওলা কেমনে ছেড়ে দিলা বান্দা? কোন মা যদি বলে 6 মাস যদি কোনো সন্তান কোনো মায়ের খবর না নেয়, একটা ফোন করে না, কোনোদিন জিজ্ঞাসাও করে না, 6 মাসের ব্যবধানে কোনো মা যদি বলে সন্তানকে, বাপ আমি তোর সেই মা যে তোরে 9 মাস গর্ভে ধারণ করেছি, আমি তোর সেই মা যে তোরে 2 বছর বুকের দুধ খাওয়াইছি। সন্তান আমার 6 মাস এমন গর্ভধারিণী মাকে কেমনে ভুলে গেলি? সেই সন্তান পাথর দিল হলেও তো দিল নরম হয়ে যাবে। তো মহান আল্লাহ পাক বলে, রব্বুল আলামিন বলে, বান্দা গত 1টা বছর আমি আল্লাহই তো তোরে খাদ্য দিলাম, খাবার দিলাম, পানীয় দিলাম, আসমান জমিন গোটা কায়নাত দিয়ে তোকে আমি আল্লাহ লালন পালন করলাম। বিনিময়ে 1টা বছর কোনো দিন আমি বুঝি ফজরের একটা সেজদাও পেলাম না। কেমনে পারলি বান্দা? আমার মতো মালিককে ভুলে যেতে পারলা কেমনে? কি জবাব হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে হাসরের দিন, উম্মত 23 বছর আমি দিন রাত তোদের জন্য কেঁদেছিলাম, আমার এত চোখের পানি কেমনে প্রত্যাখ্যান করলি উম্মত? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এশার নামাজের পরে আল্লাহর নবী দাঁড়িয়েছেন। নবীজির স্ত্রী আয়েশা বলে, খোদার কসম দুনিয়াবাসী, আমি দেখছি আমার স্বামী অন্ধকার রাতে দাঁড়িয়েছেন, ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে 2টা চোখের পানি ফেলে আল্লাহর কাছে উম্মতের জন্য গুনাহ মাফ চাইছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, হযরতে আয়েশা বলেন 2টা পা মুবারক ফুলে ফুলে গেছে। এত চোখের পানির বদলা এই ছিল নাকি? বলেন বাবা। এজন্য বাপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর কেঁদেছেন। তায়েফের কি পরিমাণ রক্ত ঝরিয়েছেন, উর্দু কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যেদিন ফিরে আসছে, এই পুরা দেহ রক্তাক্ত হয়ে, শুনেন, সারা দেহ থেকে এই পরিমাণ রক্ত ঝরেছে। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাথে ছিলেন ওই সফরে, তায়েফের সফরে। উনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের রক্ত পায়ের জুতার সাথে পায়ের তালু এইভাবে জমাট বাইধা গেছে রক্তে, আমি খুলতে পারতেছিলাম না। হযরতে যায়েদ বলেন, আমি নবীজির পবিত্র রক্ত দেহের আমি আমার গায়ে মাখতেছিলাম, এত রক্ত ঝরাইছে বাপ। উর্দু কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে তায়েফের সীমানার থেকে একটু সামনে, মক্কা না, নাখলা একটা জায়গায়, একটা আঙ্গুর খেজুরের বাগানে ঢুকছে এই রক্ত মাখা শরীর নিয়ে। ঘটনাচক্রে নবীজির একজন সবচেয়ে বড় দুশ্মন মক্কার উতবা, আপনারাও নাম শুনছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নবীজির বিরোধিতাকারী মক্কার কুরাইশদের অন্যতম একজন ছিল উতবা। এই উতবার বাগান ছিল ওইটা, এই যেই বাগানে নবীজি ঢুকছে রক্ত মাখা দেহ নিয়ে। ঘটনাচক্রে ওই সময় এই উতবা কাফের, মক্কার নবীজির দুশ্মন, সে বাগানে ছিল। সে তাকাইয়ে দেখছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রক্ত মাখা দেহ তায়েফের ময়দান থেকে এসে তিনি ঢুকছেন। আল্লাহর কসম বাপ, এক কাফের যে মৃত্যু পর্যন্ত ঈমান আনে নাই, বদরের যুদ্ধের দিনে এই উতবা নিহত হয়েছিল, এই তায়েফের এই রক্ত মাখা দেহ দেখে এই উতবা নামের এই বেঈমান চিৎকার করে বলছিল, হায় তায়েফবাসী, এক মানুষকে কেমনে এতটা মারা মারলি? আমার ভাতিজারে তোরা কেমনে এত পাথর মারলি? আমরাও তো আমার ভাতিজার আজকে 11 বছর, নবীজি 11 বছর পরে 40 বছরে ইসলাম প্রচারের 11তম বছরের মাথায় তায়েফ গেছিলেন। আমরা তো গত 11টি বছর কোনোদিন এত বিরোধিতা সত্ত্বেও ভাতিজারে এইভাবে পাথর মারি না। এক কাফেরের কলজার মধ্যে আঘাত লাগছে, চোখের পানি আসছে।
আর উম্মত কত শতবার এই কথা শুনছে, কিন্তু মোটেই মনে করে না। এই দিল কত বড় পাষাণ দিল, যে তার নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনোই মনে পড়ে না। বলেন বাপ, এই জন্য আমি আবার বললাম, আমি একটা আয়াত, আপনাদের পরিচিত আয়াত পড়ছি। আমার প্রথম কথা, গাফেল না হই। মুমিন গাফেল হয় না। অনেক কিশোর নওজোয়ান, অনেক যুবক ভাই, আপনাদের সবার কাছে অনুরোধ, বাপ জিন্দেগির কদর করেন, হায়াতের কদর করেন। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। শুনেন বাপ, নবীজি বলছেন, উম্মত আখিরাতের পরিচয়ে পরিচিত হও, দুনিয়ার পরিচয়ে পরিচিত হও না। দুনিয়ার পরিচয়ে পরিচিত হও না, আখিরাতের পরিচয়ে পরিচিত হও। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি বলেন, উম্মত প্রতিনিয়ত দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, প্রতিনিয়ত আখিরাত তোমার আগে সামনে আসছে। প্রতি ঘন্টা যায় তো দুনিয়া আমার পিছনে যায়, প্রতি ঘন্টা যায় তো আখিরাত 1 ঘন্টা আমার সামনে আগায়। ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহ নবী বলেন, আখিরাতের পরিচয় পরিচয় হও, দুনিয়ার পরিচয় না। লোকে যদি বলে সুদখোর, ঘুষখোর, জিনাখোর, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, হারামখোর, লম্পট, চরিত্রহীন, চোর, ডাকাত, ছিনতাইকারী, দুর্নীতিবাজ, লম্পট, বেহায়া, বেপর্দা, এই বন্ধু, এগুলো তো দুনিয়ার পরিচয়ে পরিচিত হইলা। কিন্তু মুমিনের পরিচয় হওয়া উচিত, লোকটা দিনদার, লোকটা মুত্তাকি, লোকটা নামাজি, লোকটা সিজদাওয়ালা, লোকটা জিকিরওয়ালা, লোকটা তাসবিহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, তেলাওয়াতওয়ালা, লোকটা আল্লাহওয়ালা। এমন পরিচয় লাগাও। আখিরাতের পরিচয়। কোন পরিচয়? আখিরাতের পরিচয়। শুধু ডাক্তার শেষ কথা না, শুধু ইঞ্জিনিয়ার শেষ কথা না, শুধু ব্যারিস্টার শেষ কথা না, শুধু অ্যাডভোকেট শেষ কথা না, বরং আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি, মুমিন, সেজদাওয়ালা, তাসবিহওয়ালা, তিলাওয়াতওয়ালা, বন্দিগিওয়ালা, এটা মুমিনের আখিরি পরিচয়, ইমানদারের আখিরি পরিচয়, আখিরি পরিচয়। যেন আখিরাতের পরিচয় লাগান। কুনু আবনা আল আখিরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখিরাতের সন্তান হও, আখিরাতের। ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। অনেক নওজোয়ান, আমি জানি চারদিকে আপনারা পড়ালেখার করা মানুষ, সব নওজোয়ান ভাই পড়ালেখা করো, মাশাআল্লাহ, পড়ো ভাইয়া, কোনো মানা নাই। জেনারেলের একবারে ভালো ইউনিভার্সিটিতে পড়েন, কোনো সমস্যা নাই। একেবারে হিমালয় পর্বত সমান যেন আপনার ডিগ্রি হয়, উচ্চ যোগ্যতা হয়, আমি দোয়া করি, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহকে ভুললেন কেন? এই মুসলমানের বাচ্চা, কোরআন শরীফ পড়তে পারেন না কেন? হ্যাঁ, সেজদা দিতে জানেন না কেন? কি শিখলেন, কি বুঝলেন, কারে চিনলেন? বলেন, বাংলা বই রিজিক দেয় না, আসমানওয়ালা রব রিজিক দেয়। পদার্থ জীব বিজ্ঞান রিজিক দেয় না, আসমানওয়ালা মালিক রিজিক দেয়। হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার রিজিক দেয় না, আসমানওয়ালা রব রিজিক দেয়। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে, বান্দা আসমানে রিজিক। কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে, তোমাদের রিজিক আসমানে, 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 আসমানে। দুনিয়ায় যা কিছু ওয়াদা দেওয়া হয়েছে সব কিছুর ফয়সালা আসমানে। কোথায়? আমাদের দাওয়াত ও তাবলীগের এক বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলতেন যে, ভাই, মসজিদের পানির টাঙ্কি, মনে করেন 500 লিটার একটা পানির টাঙ্কি, এটা দিয়া 5টা ট্যাপ লাগাইছে অজু করবার জন্য। এখন মুসল্লি বাইরে গেছে, এই জন্য কমিটি 5টা ট্যাপের লগে আরো 5টা ট্যাপ লাগাইছে। এখন ট্যাপ হয়েছে 10টা।
এখন প্রশ্ন হইল, ওই 5টা ট্যাপ দিয়া পানি পড়লে পানি যখন শেষ হইতো তখন 500 লিটার টাঙ্কির কতটুকু পানি শেষ হইতো বলেন না? মানে 5টা ট্যাপ দিয়া যদি পানি পড়া শেষ হয় তো কয় লিটার পানি শেষ হয়েছে? আচ্ছা, এখন যখন ট্যাপ লাগাইছে আরো 5টা, এখন তো হয়েছে 10টা ট্যাপ। এখন 10 ট্যাপ দিয়া পানি পইরা শেষ হয়েছে, এখন পানি শেষ হয়েছে কয় লিটার? ধরো মিয়া, আরো না 5টা ট্যাপ বাড়লো। কথা বলেন না কেন? হ্যাঁ, বুঝছেন কি না বলেন না কেন? এখানে ট্যাপ বাড়লে কোনো লাভ নাই। পানির টাঙ্কি তো কয় লিটার? তাইলে বাড়াইতে হইলে কোনটা বাড়াইতে হইব? টাঙ্কি 1000 লিটার করতে হবে। উনি এই কথাটা বলতেন যে বান্দা বুঝা উচিত আমাদের, হে আল্লাহর বান্দা, তুমি তোমার হাজারো ধান্দা বাড়াইয়া লাভ নাই। আসমানওয়ালার ফয়সালা যেটা ওইটাই কার্যকর হবে, ওইটাই কার্যকর হবে। এন দিয়া ট্যাপ বাড়াইয়া লাভ নাই, ওইখানে আসমানওয়ালার কাছে বাড়ানো উচিত। ওয়াফিস সামাই রিজকুকুম, রিজিক তো আসমানে, ফয়সালা তো আসমানে, ফয়সালা তো আসমানে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলছেন রিজিকের ফয়সালা আমার হাতে। আল্লাহ তাআলা বলছেন রিজিকের, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলেন সব কিছু বান্দা ঘাবড়াইও না, আমার কাছে ভান্ডারে ভান্ডারে আছে, অগণিত অগণিত। তবে একটা দারুণ কথা শুনেন, আল্লাহ এই জন্য বলছে তবে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম। আমি কিন্তু দুনিয়াতে পাঠাই, নাজিল করি পরিমাণ মতো। আমার কাছে আছে অগণিত, কিন্তু আমি দুনিয়াতে দেই পরিমাণ মতো। দুনিয়াতে দেই কি মতো? আপনি যদি টেনশন করেন আরে আমি থাকতে মরে গেলে আমার জিফুত সংসারের কি অবস্থা হবে, এখন আল্লাহ যদি কয় যাচ্ছা, যেমন আমি আনিসুর রহমান, আমার ছেলে মেয়ে 4 জন আর আমার বউ 1 জন, তো কয়জন হইল? 6 জন। ওই মিয়া 6 জন। আমি আমার বিবি 2 জন আর আমার বাচ্চা কাচ্চা 4 জন, তো কয়জন হইল? এখন আল্লাহ যদি বলে আনিস তুমি যেহেতু টেনশন করতে আসো, তুমি মরে গেলে তোমার জিফুতের কি অবস্থা জানি হইব, এক কাজ করো, তুমি এবং তোমার জিফুত মিলাইয়া মোট হায়াত মনে করেন 200 বছর, তো 200 বছরের আলুগুলা দিয়ালাই। বোঝেন না কথাটা? তো একটা প্যারেশানিত পড়ে গেছো, তো 200 বছর যা ফ্যামিলির আলু লাগবে, আলুডি নিগা দিয়া মানে আলুডি তুইব কই? আনোয়ার ভাই কয় না আলু এগুলো রাখবে কই? কথা বুঝছেন না আপনার? আপনি এগুলো থুইবেন কো? পেঁয়াজ রাখবেন কই? তো আপনার ফ্যামিলির আগামী 90 বছরের আলু, চাল, ডাল, তেল, সাবান দিয়া লাগ, আপনি এটি রাখবেন কো? আর এটিতে ফাঁসা ধরবো 3 দিনের মাথায়। এজন্য আল্লাহ বলে আরে বান্দা আমার কাছে আছে তো অগণিত, কিন্তু ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম, আমি তো নাজিল করি পরিমাণ মতো, পরিমাণ মতো, পরিমাণ। সুবহানাল্লাহ, আজিমুশ শান কথা মালিকের। এই এক কথা বুঝলেই তো যথেষ্ট। কেন আমি অস্থিরতা করব? আমার আগে যারা পৃথিবীতে গেছে তারাও তো রিজিক পাইছে, তো আমার পরে যারা পৃথিবীতে থাকবে তারাও তো রিজিক পাবে। কথা বলে তো আমনে মইরা গেলে আমনের জিফুত চলবে কেমনে? আমনের বাপ মরছে আর আমনে চলছেন যেমনে এমনে। মা কথা কয় না, বুঝেন নাই কথা? আপনি যে বললেন আমনে মরে গেলে আমনের জিফুত চলবো কেমন, তো আমনের বাপ মরছে আর আমনে চলছেন কেমনে? তো এমনি চলবো, এরাও এভাবে চলবে। এই জন্য দয়া করে নাফরমানির ওই রাস্তা পছন্দ না করা, হারামের ওই রাস্তার ইজ্জত নাই, গুনাহের মধ্যে তৃপ্তি নাই, অবৈধ উপার্জনের মধ্যে সম্মান নাই। কোন সুদখোরকে কেউ পছন্দ করে না, ইজ্জত করে না। কোন ঘুষখোরকে কেউ সম্মান দেয় না। কোন লম্পট চরিত্রহীন জুয়ারি মদখোরকে কেউ ইজ্জত দেয় না, কেউ ইজ্জত দেয় না। বেটা আমি চ্যালেঞ্জ করলাম, কোন সুদখোরকে কেউ নেককার বলে না, কোন চরিত্রহীন লম্পটকে কেউ উত্তম বলে না। লোকটা তো দুর্নীতিবাজ, লোকটা তো হারামখোর, লোকটা তো চরিত্রহীন। মানুষে দেখলে কইব উনি বাইজিদ বুঝতাম, বাবা মানুষে বেউকুব, মানুষে চিড়া খায় আর আমনে ভাত খান। মানুষে বুঝে না, চিটার বাট্টার মানুষ চিনে না। হ্যাঁ, আমনে হুদা ভাত খান আর আমরা চিড়া খাইব। অতএব
নাফরমান নাফরমান হিসাবেই পরিচিত হয়, ইমানদার ইমানদার হিসাবেই পরিচিত হয়। হ্যাঁ হ্যাঁ, এই জন্য দোস্ত আরবি একটা প্রবাদ আছে, আমরা ছাত্র জীবনে পড়ছি, ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন। আরবিতে বলে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। বুঝেন নাই? তোমারও কি আছে, মানুষেরও কি আছে। ওয়াফিকা উয়ুবুন, তোমারও আয়েব আছে ভরা, ওয়ালিন্নাসি আয়ুনুন, মানুষেরও চোখ আছে। আড়াল করবা কেমন, লুকাইবেন কেমন, লুকাইবেন কেমন? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাত গভীরের একাকিত্বের গুনাহ যদিও সে ভেবেছিল জগতের কেউ দেখে নাই, খোদার কসম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একাকিত্বের সেই গুনাহটাও দিনের আলোর প্রকাশ্যে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে ভাসিয়ে দেয়। এজন্য মানুষ দেখলেই বোঝে, দেখলেই বোঝে, আরে তারে দেখতে দি ফুটটা ঘরের মতো লাগে, রে দেখতেই তো বাবা ঘরের মতো লাগে, হ্যাঁ সিটারের মতো লাগে দেখতে তো বেটা। এজন্য মানুষ ঠিকই বোঝে, মানুষ ঠিকই বোঝে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবার, ইজা কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। রাতের অন্ধকারে যার নামাজের সেজদা বাড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিনের আলোতে তার চেহারার সৌন্দর্য উজ্জ্বলতাও বাড়ে। অতএব একাকিত্বের গুনাহ দিনের আলোয় মানুষ টের পায়, একাকিত্বের সেজদাও দিনের আলোয় মানুষ টের পায়। মানুষ ঠিকই বুঝে। এই জন্য আমরা প্রিয় ভাই, আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা গাফিল হলে চলবে না। আমাদের জিন্দিগি আখেরাত, আমাদের জিন্দিগি আখেরাত। বলেন আমাদের জিন্দিগি কি? আমাদের প্রস্তুতি আখেরাত, আমাদের রাত আখেরাতের জন্য, আমাদের দিন আখেরাতের জন্য, আমাদের হাসি আখেরাতের জন্য, আমাদের কান্না আখেরাতের জন্য, আমাদের 24 ঘন্টার জিন্দিগি আখেরাতের জন্য, আখেরাতের জন্য। অনেক শিক্ষিত মানুষ আছেন, আপনারা অনেক সময় আম করে বলেন বিদ্রুপ করে যে হুজুররা মোল্লা মৌলবীরা আর কিছু জানে না, কেবল আসমানের উপরের কথা আর মাটির তলের কথা বলে। আমিও বলি ভাই, এর দূরে যদি আল্লাহ আমার জন্য কবুল করে যথেষ্ট। আপনি আরো কইয়েন, কোনো অসুবিধা নেই। আমরা এর দূরে জানি, আপনি মনে করেন আমি আপনি যে দূর বুঝছেন ওই এর দূরে, আমি এর দূরে বুঝি। আমি আসমানের উপরের কথা আর মাটির তলের কথাই জানি, মাঝখানের কথা জানি না, আর কি জানি না। বাকি ভাত তরকারি খাই, দুপুরে ভাত খাইছি, বুঝলেন না? খানা অসুবিধা হয়েছে না, আপনি যে বেশি বুঝা বেশি ভাত খাই লাইছেন এমন। আপনি কোনো বালতি দিয়ে ভাত খান না, প্লেট দিয়া। আমরাও প্লেট দিয়ে ভাত খাই। আপনি আহামরি কি দুনিয়া ভোগ করছেন, কি দুনিয়া ভোগ করছেন? কোন নাফরমান দুনিয়া বেশি কি ভোগ করছে যেটা ইমানদার ভোগ করে নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, কোন নাফরমান কোনান দিয়ে আগায় গেছে, আমরা পিছায় গেছি। এখন বাজে 11:28। আজকে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমগো এখন 11:28 বাজে। আজকে যারা সেজদা দেয় নাই, ওই নাফরমানদের এখন কয়টা বাজে? তো হেইতে কয়টা কোনায় আগাইল? সে কি আগায় গেছে বেটা? বলেন, পরিচয় দেন, ইনসাফ করে বলেন। আজ ইমানদারের যদি এখন বুধবার হয় সেজদাওয়ালার, তো নাফরমানের কি এখন শনিবার? তো তাইলে তুমি কি আগাইলা? আল্লাহকে নারাজ করে কি আগাইলেন? আল্লাহকে নারাজ করে কি আগাইলেন? আখেরাত ভুলে কি আগাইলেন? কি খাইলেন এক মুসলমান বাবা? বলেন, খুব বেশি দুনিয়া উপার্জন করে কি খাইলেন? বাজারে আছে কি তা? প্রত্যেকটা দিন বাজারের মধ্যে গেলে নির্ধারিত কয়েকটা তরকারি ছাড়া আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। ফুলকপি, ফাতা কপি, হ্যাঁ ফুলকপি আর ফাতা কপি, দা ফাতা সিম, সিম সইমের দানা, ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরগা, কক মুরগা, শাক, শাক খায়, ভেজিটেবল খায়। আর ইংরেজি মারেন কীর্তেন, শাকে না, এটা ইংরেজি কইলে কি আর একটা আলগা কিছু হয়ে যায় নাকি? দেখ, সারে ভেজিটেবল খায়, সারে ভেজিটেবল খান, সারে শাক খায়, মূলার শাক, পুঁই শাক, পালং শাক, কলমির শাক। তাহলে আহামরি দুনিয়া কি ভোগ করি আমরা? এটুকুর জন্য আখেরাত ছেড়ে দিলাম। ইনসাফ এটা বাপ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে।